যারা আমার মতো কিস্তিতে ফোন নিয়েছেন তাদেরকে কিভাবে কিস্তিওয়ালারা বাস দিচ্ছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু এক্সপ্লেন করতেছি। আমার এই ফোনটির মূল্য আছে 60,000 টাকা মার্কেটে। এই ফোনটি আমি কিস্তিতে নিয়েছি। এই ফোনটির মডেল হচ্ছে গিয়ে Oppo Reno 4T। এই ফোনটির বাজার মূল্য 59,990 টাকা। কিন্তু এই ফোনটি যখন আমি কিস্তিতে নিব তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ইন্টারেস্ট সহ এই ফোনটির দাম কত আসতে পারে। তারা বলছে যে ভাই 9 মাসের কিস্তিতে নিলে 5,000 টাকা ইন্টারেস্ট আসবে আর 17,300 টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। 60,000 টাকার ফোনে 17,300 টাকা ডাউন পেমেন্ট দেওয়া হয়ে গেলে বাকি থাকে 42,700 টাকা, অর্থাৎ 42,700 টাকার কিস্তি আমাকে টানতে হবে। ওখান থেকে ইন্টারেস্ট আসবে 5,000 টাকা। কিন্তু যখন আমি 60টা কিস্তি দিয়ে ফেলছি তখন আমি দেখতে পারলাম যে আমার ফোনের মূল্য টোটাল আসতেছে 78,000 টাকা, অর্থাৎ 60,000 টাকার একটা ফোন থেকে তারা আমার কাছ থেকে সুদ নিতেছে 18,000 টাকা। ফোনের দাম যদি 60,000 টাকা হয় তাহলে 78,000 টাকা যখন আপনি কিস্তি পরিশোধ করবেন দেখতে পারবেন এখানে 18,000 টাকা আপনাকে সুদ দিতে হচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, 17,300 টাকা কিন্তু আমি ডাউন পেমেন্ট দিছি। 17,300 টাকার ডাউন পেমেন্ট দেওয়া হয়ে গেলে বাকি থাকে 43,000 টাকা, অর্থাৎ 43,000 টাকার সুদ আমাকে দিতে হচ্ছে 18,000 টাকা। অলরেডি আমি আমার ফোনের 60টা কিস্তি দিয়ে ফেলছি, 7,038 টাকা করে এক একটা কিস্তি দিয়েছি। আর বাকি আছে 2টা কিস্তি, অর্থাৎ টোটাল 9টা কিস্তি আমাকে দিতে হবে। 9টা কিস্তির মধ্যে 60টা কিস্তি 7,038 টাকা করে দিছি। বাকি আছে 2টা কিস্তি। 2টা কিস্তির মধ্যে একটা কিস্তি হবে হাফ, অর্ধেক, আর একটা কিস্তি দিতে হবে আমাকে 7,038 টাকা। এবার হিসাব করে আপনারা দেখেন যে 17,300 টাকা হচ্ছে ডাউন পেমেন্ট, 8টা কিস্তি দিতে হবে 7,038 টাকা করে, আর একটা কিস্তি দিতে হবে হাফ। এবার বুঝতেই পারছেন যে আমাকে একটা 60,000 টাকার ফোনে কত টাকা তাদেরকে পরিশোধ করতে হচ্ছে শুধুমাত্র কিস্তিতে এই ফোনটা আনার কারণে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 43,000 টাকা থেকে তারা আমার কাছ থেকে সুদ নিতেছে 18,000 টাকা। আমি যে 17,300 টাকা তাদেরকে ডাউন পেমেন্ট দিছি ওইটার কোনো মূল্য নাই। তারা 30% ডাউন পেমেন্ট আমার কাছ থেকে রেখে দিচ্ছে 17,300 টাকা, তারপরও আমার কাছ থেকে তারা সুদ নিতেছে 18,000 টাকা। ভাই আমি একজন মোবাইল টেকনিশিয়ান, আমার একটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকানও আছে। এত কিছু বোঝার পরও তারা আমাকে বাস দিয়ে দিছে 18,000 টাকা। এখানে দুষ্ট আমি আমাকে দেবো না, তার কারণ হচ্ছে গিয়ে আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা বলছে 65,000 টাকা আসবে, অর্থাৎ 5,000 টাকা তারা ইন্টারেস্ট নেবে। কিন্তু আমি হিসাব মিলাতে গিয়ে দেখতে পারলাম যে টোটাল আমার কাছ থেকে তারা সুদ নিতেছে 18,000 টাকা। কিছু করার নাই, এটা বাংলাদেশ, অভিযোগ করারও কেউ নাই, দেখারও কেউ নাই।